স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সাথে আছি আমি সাদিয়া। প্রথমেই সংবাদ শিরোনাম। মালয়েশিয়ায় 2 বাংলাদেশির বিরুদ্ধে আইএস সংশ্লিষ্টতার অভিযোগ। ইউক্রেনের জমি ভাগাভাগির পরামর্শ ট্রাম্পের। পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি মোদির। উত্তর ও দক্ষিণ কোরিয়া সম্পর্কের নতুন মোড়। ভারতের পণ্যে আরও শুল্ক চাপাবে যুক্তরাষ্ট্র। 2 কারণে বাড়ল জ্বালানি তেলের দাম। বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম। এবার বিস্তারিত। 2 বাংলাদেশির বিরুদ্ধে মালয়েশিয়ায় সেশনস কোর্টে সন্ত্রাসবাদ সম্পর্কিত অপরাধের অভিযোগ আনা হয়েছে। শুক্রবার 15 আগস্ট আদালতে এ অভিযোগ আনেন। দেশটির সংবাদ সংস্থা বার্নামা জানিয়েছে, তাদের মধ্যে একজন মামুন আলী, বয়স 31। তিনি সাইফুল্লাহ ইসলামের নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে ইসলামিক স্টেট আইএস সন্ত্রাসী গোষ্ঠীকে সমর্থন জানানোর অভিযোগে অভিযুক্ত হয়েছেন। অপরজন রেফাত বিশাত, বয়স 27। তিনি 2025 সালের 10 জুলাই বিকাল 4:30টার দিকে লার্কেন ইন্ডাস্ট্রিয়াল এলাকার একটি বাড়িতে তার হোনর কোম্পানির X6A মডেলের মোবাইল ফোনে আইএস সন্ত্রাসী গোষ্ঠীর পতাকার ছবি রাখার অভিযোগে অভিযুক্ত হয়েছেন। দেশটির পেনাল কোডের 130 জেবি 1A ধারার অধীনে এ অভিযোগ আনা হয়েছে, যাতে দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ 7 বছরের কারাদণ্ড অথবা জরিমানা এবং সংশ্লিষ্ট জিনিসপত্র বাজেয়াপ্ত হতে পারে বলে জানিয়েছে বার্নামা। ইউক্রেনে যুদ্ধের বিষয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব বলে মনে করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পুতিনের সঙ্গে তার বৈঠকের আগে এমন ইঙ্গিত দিয়েছেন তিনি। শুক্রবার 15 আগস্ট আলাস্কায় পুতিনের সঙ্গে শীর্ষ বৈঠকের আগে ট্রাম্প সাংবাদিকদের জানান, এই বৈঠকে সফল হওয়ার সম্ভাবনা 75%। তিনি মনে করেন অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকিতে পুতিন যুদ্ধ অবসানের পথে অগ্রসর হবেন। শুক্রবারের বৈঠকে পুতিন তাকে কাবু করতে পারবেন না উল্লেখ করে তিনি বলেন, আমি প্রেসিডেন্ট এবং তিনি আমার সঙ্গে খেলবেন না। প্রথম 2, 3, 4 বা 5 মিনিটের মধ্যেই আমি বুঝতে পারবো আমাদের বৈঠক ভালো হবে নাকি খারাপ। যদি বৈঠক খারাপ হয় তাহলে খুব দ্রুতই তা শেষ হয়ে যাবে, আর যদি ভালো হয় তাহলে অদূর ভবিষ্যতে আমরা শান্তি অর্জন করব। ভারতের ৭৯তম স্বাধীনতা দিবসে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানকে কড়া বার্তা দিয়েছেন। পেহেলগাঁও কাণ্ড অপারেশন সিঁদুরের বিষয় টেনে তিনি বলেছেন, যা করা হয়েছে তা গত কয়েক দশকে হয়নি। শুক্রবার সকালে প্রায় 1.25 ঘন্টার ভাষণে দেশবাসীকে অর্থনীতিতে স্বস্তি আনার প্রতিশ্রুতি এবং সীমান্তে নিরাপত্তা সুনিশ্চিত করার সংকল্প করেছেন। ভাষণের মাঝামাঝি প্রধানমন্ত্রী দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক উত্তেজনার দিকেও দৃষ্টি ফেরান। এ সময় পাকিস্তানকে তীব্র ভাষায় আক্রমণ করেন। ভারতের প্রধানমন্ত্রীর অভিযোগ, সীমান্ত পেরিয়ে সন্ত্রাসীরা সাধারণ মানুষকে ধর্ম জিজ্ঞাসা করে হত্যা করেছে, যা গোটা বিশ্বকে চমকে দিয়েছে। সেই ক্ষোভ থেকেই অপারেশন সিঁদুর এর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং শুক্রবার উত্তর কোরিয়ার রাজনৈতিক ব্যবস্থাকে সম্মান করার এবং সামরিক আস্থা তৈরি করার অঙ্গীকার করেছেন। দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নের কোনো ইচ্ছে নেই পিয়ংইয়ংয়ের, এমন বক্তব্যের একদিন পরেই তিনি এ বক্তব্য দেন। খবর এএফপির জুন মাসে নির্বাচিত হওয়ার পরে থেকেই লি জে মিয়ং প্রতিশ্রুতি দিয়ে আসছেন যে তিনি পারমাণবিক অস্ত্রধারী উত্তর কোরিয়ার সঙ্গে যোগাযোগ স্থাপন করবেন এবং কোনো পূর্ব শর্ত ছাড়াই সংলাপ চালিয়ে যাবেন, যা তার একগুঁয়ে অবস্থানধারী পূর্বসূরির নীতির সম্পূর্ণ বিপরীত। জাপানি শাসন থেকে মুক্তির বার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে বক্তৃতাকালে লি জে মিয়ং বলেন, দক্ষিণ কোরিয়ার সরকার উত্তর কোরিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার উত্তেজনা উল্লেখযোগ্যভাবে হ্রাস এবং
আস্থা পুনরুদ্ধারের জন্য ধারাবাহিক ব্যবস্থা গ্রহণ করবে। লি জে মিয়ং বলেন, আমরা উত্তর কোরিয়ার বর্তমান ব্যবস্থার প্রতি আমাদের শ্রদ্ধা নিশ্চিত করছি। উত্তর কোরিয়ার সঙ্গে শত্রুতামূলক কর্মকাণ্ডে জড়িত হওয়ার কোনো ইচ্ছা দক্ষিণ কোরিয়ার নেই। রাশিয়া থেকে তেল কেনার কারণে ভারতের উপর বাড়তি শুল্ক আরোপ করা হয়েছে। ট্রাম্প ও পুতিনের মধ্যকার এই আলোচনা ব্যর্থ হলে ভারতের উপর আরও শুল্ক চাপাবে যুক্তরাষ্ট্র, এমন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। 6 বছরের মধ্যে প্রথমবারের মতো বৈঠক করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের সবচেয়ে বড় শহরে তাদের বহুল প্রতীক্ষিত এ বৈঠকটি অনুষ্ঠিত হবে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আসন্ন শান্তি আলোচনা ব্যর্থ হলে ভারতকে লক্ষ্য করে অতিরিক্ত সেকেন্ডারি শুল্ক আরোপ করা হতে পারে বলে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট হুঁশিয়ারি দিয়েছেন। গত বুধবার ব্লুমবার্গ টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে বেসেন্ট বলেন, রুশ তেল কেনার কারণে আমরা এরই মধ্যে ভারতের উপর সেকেন্ডারি শুল্ক আরোপ করেছি। যদি আলোচনার ফল ভালো না হয় তাহলে শাস্তিমূলক ব্যবস্থা বা শুল্ক আরও বাড়তে পারে। বিশ্ববাজারে তেলের দাম বৃহস্পতিবার 14 আগস্ট প্রায় 2% বেড়ে এক সপ্তাহের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এর পেছনের দুটি বড় কারণ আগামী মাসে যুক্তরাষ্ট্রের সুদের হার কমার সম্ভাবনা এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠক ঘিরে উত্তেজনা। ব্রেন্ট ক্রুড বেড়ে $1.21 বা 1.8% বেড়ে ব্যারেল প্রতি $66.84 এবং মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট DWTI বেড়ে $1.31 বা 2.1% বেড়ে ব্যারেল প্রতি $63.96 লেনদেন শেষ করেছে। ট্রাম্প সতর্ক করেছেন, ইউক্রেন ইস্যুতে আলোচনায় সমঝোতা না হলে রাশিয়ার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এটি রাশিয়ান তেল ক্রেতাদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে, ফলে বাজার সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ডলারের দরপতনে শুক্রবার 15 আগস্ট স্বর্ণের দাম সামান্য বেড়েছে, তবে সপ্তাহের হিসেবে দাম কমেছে প্রায় 1.5%। যুক্তরাষ্ট্রের প্রত্যাশার চেয়ে বেশি উৎপাদক মূল্যসূচক PPI বেড়ে যাওয়ায় ফেডারেল রিজার্ভের বড় ধরনের 50 বেসিস পয়েন্ট সুদ কমানোর সম্ভাবনা হ্রাস পেয়েছে। শুক্রবার স্পট গোল্ডের দাম 0.4% বেড়ে আউন্স প্রতি $3,348 দাঁড়ায়। ডিসেম্বর ডেলিভারির জন্য মার্কিন গোল্ড ফিউচার 0.3% বেড়ে হয়েছে $3,394.30। যুক্তরাষ্ট্রের শ্রম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী জুলাইয়ের PPI বেড়েছে বার্ষিক হিসেবে 3.3%, যা পূর্বাভাসের 2.5% চেয়ে বেশি। সাপ্তাহিক বেকার ভাতা আবেদনও প্রত্যাশার চেয়ে কম ছিল, যদিও ভোক্তা মূল্যসূচক CPI জুলাইয়ে সামান্য বেড়েছে, যা সুদের হার কমানোর আশা জাগায়। কিন্তু উচ্চ PPI ডেটা ফেডের নীতি শিথিলের গতি কমাতে পারে। আন্তর্জাতিক অঙ্গনের সর্বশেষ সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।